আমার ভাইরা, আদাবুল মুফরাদের ভিতরে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, একজন যুবক সন্তান ছিলেন, যে যুবক আল্লাহর ইবাদত করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে মায়ের ডাককে অগ্রাহ্য করে ফেলেছিল। যুবকের নাম ছিল জুরাইজ। এই জুরাইজ নামক আল্লাহর ওলি, তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সে যখন জিকিরে বসতেন দুনিয়ার কোনো ধ্যান তার থাকতো না। নফল নামাজে যখন দাঁড়াতেন দুনিয়ার কোনো চিন্তা তার মাথায় থাকতো না। এই জুরাইজ রাহমাতুল্লাহ তিনি একবার নফল নামাজে দাঁড়ালেন। নফল নামাজে যখন দাঁড়ালেন জঙ্গলের ভিতরে লোকালয় ছেড়ে, হঠাৎ করে একদিন তার মা এসে তাকে ডাক দিল, বাবা জুরাইজ। জুরাইজ ওই আওয়াজটা শুনতে পেল, কিন্তু মনে মনে ভাবলেন, আরে আমি তো এখন নামাজের ভিতরে, এখন যদি আমি আমার মায়ের ডাকে উত্তরটা একবার দিয়ে দেই তাহলে আমার নামাজটা তো ভেঙে যাবে, নফল ইবাদত তো ঘাটতি হয়ে যাবে। যুবক যদি শরীয়তের সেই সঠিক জ্ঞানটা তার কাছে থাকতো হয়তো এই ভুলটা করতো না। কারণ অসুস্থ মা, বৃদ্ধা মা যদি কারোকে ডাক দেয় নফল নামাজে দাঁড়ানো অবস্থায়, তার মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত কি উচিত না? আল্লাহর নবী বলেছেন, আমি এখন এদিকে যাচ্ছি না। যুবককে ডাক দিলেন মা। যুবক যখন উত্তর দিলেন না, মা চলে গেলেন সামান্য রাগ করে, কিন্তু মনক্ষুণ্ণ নয়। আবার কয়েক সপ্তাহ পরে মা আবার জঙ্গলে চলে আসলেন। একদিন, দুদিন, 3 দিন, কয়েক সপ্তাহ হয়ে যাবার পরে মা সহ্য করতে পারলেন না। হারে অনেক দিন যাবৎ সন্তানকে দেখি নাই, জুরাইজকে দেখি নাই। মায়ের মনটা চাইলো জুরাইজ কাজকে একটু দেখবো, জুরাইজের সাথে কথা বললো, আমার কলিজাটা জুড়িয়ে যাবে। মা এই চিন্তা ভাবনা করে জুরাইজের উদ্দেশ্যে জঙ্গলে চলে আসলেন। এসে দেখতে পেলেন আজও সন্তান নফল নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, মনটা চায় জুরাইজের সাথে কথা বলবে। মা এবার জুরাইজ বলে, বাবা জুরাইজ বলে চিৎকার দিলেন। একবার, দুইবার, 3 বার মা যখন ডাক দিয়ে দিলেন, জুরাইজের কানের ভিতরে মায়ের কণ্ঠটা যখন প্রবেশ করলো, জুরাইজ আবারও ভাবলেন, আহারে আমি যদি আমার মায়ের ডাকের উত্তরটা দেই, মায়ের ডাকে যদি সাড়া দিয়ে দেই, তাহলে আমার আল্লাহর সাথে আমার ধ্যানটা তো ভগ্ন হয়ে যাবে। এই যুবকের কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল? খারাপ উদ্দেশ্য ছিল না, যে আমি যদি মায়ের ডাকে উত্তরটা দেই আমার আল্লাহ ধ্যানটা তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মায়ের ডাকটা তো পরে উত্তর দিতে পারবে, একটু পরে একটু দেব। বৃদ্ধা মা ধৈর্য হারায় ওখানতে চলে গেলেন। চলে যাবার পরে মনে মনে করলেন আর আসবো না, কিন্তু মা তো মাই। আবার যখন কয়েকদিন চলে গেল তখন আবার অস্থির হয়ে গেলেন। এবারে মনে মনে ভাবলেন, আহারে আজকে নিশ্চয়ই আমার সন্তান জুরাইজের সাথে কথা বললো। তৃতীয়বার যখন আসলেন, উনি ভাবলেন যে আজকে সন্তানের সাথে কথা বলে কলিজাটাকে ঠান্ডা করব, শীতল করব। সন্তানকে তৃতীয়বার ডাক দিয়ে দিলেন জুরাইজ। জুরাইজের আওয়াজ, তার মায়ের আওয়াজ জুরাইজের কর্ণকুহরে পৌঁছালো, কিন্তু জুরাইজ কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি তো আল্লাহর ধ্যানে ছিলেন। জুরাইজ যখন উত্তর দিলেন না, এবার মা অসন্তুষ্ট হয়ে গেল, মা রাগান্বিত হয়ে গেল, মায়ের চোখের পানিটা বেরিয়ে গেল। এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মায়ের বদদুয়া কেমন ভাবে লেগে গেল একটুখানি দেখুন। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সন্তান, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এই 3 দিন তোমার কাছে আমি চলে এলাম, জুরাইজ বলে ডাক দিলাম, তুমি আমার আওয়াজ শুনতে পেলে, কিন্তু তুমি আমার আওয়াজের প্রতি উত্তরে কোনো জবাব তুমি দিলে না রে জুরাইজ। আমার ভাইরা, আমি বলতেছিলাম নামাজ আপনাকে পড়তে হবে। নামাজের সাথে সাথে পিতা মাতার জন্য আপনার খরচের হাত থেকে বিছিয়ে দিতে হবে। পিতা মাতা যদি আপনার খাবারটা খেয়ে আপনার জন্য দোয়া করে, আপনার সংসারে বরকত দেবে কে? অনেক কপাল পড়া যুবক এমন আছে, নিজের সন্তান ক্যাডবেরি খেতে চাইলো, তাকে একটার জায়গায় 2টা দিয়ে দিল। এমনকি চকলেট চাইলো, একটার জায়গায় 10টা দিয়ে দিল। কিন্তু বৃদ্ধা পিতা মাতা যখন বলে, হে আমার সন্তান, শরীরটা বড় খারাপ, ক্যালসিয়ামের ঘাটতি, দেহটা চলে না, প্রেশারটা বেড়ে গিয়েছে, গ্যাসের বড়ি লাগবে, গ্যাসের ট্যাবলেট লাগবে। অনেক কপাল পড়া সন্তান আছে, সন্তানের জন্য চকলেট কিনে দিতে তার বুকটা কাঁপলো না, কিন্তু নিজের পিতামাতার জন্য একটা 10 টাকা দামের গ্যাসের ট্যাবলেট কিনে দিতে তার কলিজাটা ছিঁড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম আছে না? বৃদ্ধ পিতামাতার জন্য খরচা করতে পারে না। আমার ভাইয়েরা, আপনি কত টাকার মালিক হয়েছেন? পিতামাতা যদি আপনার জন্য একবার বদদুয়া করে দেয়, ওই বদদুয়া আপনার জন্য, আপনার জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যত বড় নামাজি হন,
আপনি যত বড় দিনদার মুত্তাকি হয়ে যান, আপনার পিতামাতা যদি আপনার জন্য একবার বদদুয়া করে দেয়, কত বড় আল্লাহর ওলি, কত বড় কি পিতামাতার বদদুয়াটা বিদ্যুৎ গতিতে গিয়ে আপনার জীবন, আপনার আমল সবকিছু নষ্ট করে দেবার ক্ষমতা রাখে কি রাখে না? আমার ভাইয়েরা, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, যিনি বুখারী শরীফের লেখক, তার আরেকটা কিতাব আছে, কিতাবের নাম হলো আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের ভিতরে বনি ইসরাইলদের একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা ঠিক এমন, পিতামাতার সাথে খারাপ আচরণ করলে পরে সন্তানের কপাল কেমন পড়তে পারে। এখানে একটু থাকো ভাই, এদিক ওদিক যেও না। আমার আলোচনার মধ্যে ব্রেক হয়ে গেলে শ্রোতাদের মনস্ক হবে কি হবে না? একটা দুটো উঠে পালাবে, তার দেখে আরেকজনের একটু মন চাইবে বাইরে গিয়ে একটু পা ছাড়িয়ে আসার, মনে চাইবে কি চাইবে না? এই জন্য এদিক ওদিক যেও না ভাই, একটু বসো এখানে কষ্ট করে। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম আদাবুল মুফরাদের ভিতরে ঘটনাটা এসেছে, পিতা মাতার বদদুয়া কেমন ভাবে, নেক দোয়া তো শোনালাম, নেক দোয়ার কারণে আল্লাহর জান্নাতে মুসার সাথে থাকা যায়। এবারে একটা শুনুন, যদি আমি নামাজের কথা বলতেছিলাম, কিন্তু আজকে একটু বিক্ষিপ্ত আলোচনা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আদাবুল মুফরাদের ভিতরে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, একজন যুবক সন্তান ছিলেন, যে যুবক আল্লাহর ইবাদত করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে মায়ের ডাককে অগ্রাহ্য করে ফেলেছিল। যুবকের নাম ছিল জুরাইজ। এই জুরাইজ নামক আল্লাহর ওলি, তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। সে যখন জিকিরে বসতেন, দুনিয়ার কোনো ধ্যান তার থাকতো না। নফল নামাজে যখন দাঁড়াতেন, দুনিয়ার কোনো চিন্তা তার মাথায় থাকতো না। এই জুরাইজ রাহমাতুল্লাহ তিনি একবার নফল নামাজে দাঁড়ালেন। নফল নামাজে যখন দাঁড়ালেন জঙ্গলের ভিতরে, লোকালয় ছেড়ে, হঠাৎ করে একদিন তার মা এসে তাকে ডাক দিল, বাবা জুরাইজ। জুরাইজ ওই আওয়াজটা শুনতে পেল, কিন্তু মনে মনে ভাবলেন, আরে আমি তো এখন নামাজের ভিতরে, এখন যদি আমি আমার মায়ের ডাকে উত্তরটা একবার দিয়ে দেই, তাহলে আমার নামাজটা তো ভেঙে যাবে, নফল ইবাদত তো ঘাটতি হয়ে যাবে। যুবক যদি শরীয়তের সেই সঠিক জ্ঞানটা তার কাছে থাকতো, হয়তো এই ভুলটা করতো না। কারণ অসুস্থ মা, বৃদ্ধা মা যদি কারোকে ডাক দেয়, নফল নামাজে দাঁড়ানো অবস্থায় তার মায়ের ডাকে সাড়া দেওয়া উচিত কি উচিত না? আল্লাহর নবী বলেছেন, আমি এখন এদিকে যাচ্ছি না। যুবককে ডাক দিলেন মা। যুবক যখন উত্তর দিলেন না, মা চলে গেলেন সামান্য রাগ করে, কিন্তু মনক্ষুণ্ণ নয়। আবার কয়েক সপ্তাহ পরে মা আবার জঙ্গলে চলে আসলেন। একদিন, দুদিন, 3 দিন, কয়েক সপ্তাহ হয়ে যাবার পরে মা সহ্য করতে পারলেন না। হারে, অনেক দিন যাবৎ সন্তানকে দেখি নাই, জুরাইজকে দেখি নাই। মায়ের মনটা চাইলো জুরাইজ কাজকে একটু দেখবো, জুরাইজের সাথে কথা বললো, আমার কলিজাটা জুড়িয়ে যাবে। মা এই চিন্তা ভাবনা করে জুরাইজের উদ্দেশ্যে জঙ্গলে চলে আসলেন। এসে দেখতে পেলেন আজও সন্তান নফল নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, মনটা চায় জুরাইজের সাথে কথা বলবে। মা এবার জুরাইজ বলে, বাবা জুরাইজ বলে চিৎকার দিলেন। একবার, দুইবার, 3 বার মা যখন ডাক দিয়ে দিলেন, জুরাইজের কানের ভিতরে মায়ের কণ্ঠটা যখন প্রবেশ করলো, জুরাইজ আবারও ভাবলেন, আহারে আমি যদি আমার মায়ের ডাকের উত্তরটা দেই, মায়ের ডাকে যদি সাড়া দিয়ে দেই, তাহলে আমার আল্লাহর সাথে আমার ধ্যানটা তো ভগ্ন হয়ে যাবে। এই যুবকের কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল? খারাপ উদ্দেশ্য ছিল না, যে আমি যদি মায়ের ডাকে উত্তরটা দেই, আমার আল্লাহ ধ্যানটা তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মায়ের ডাকটা তো পরে উত্তর দিতে পারবে, একটু পরে একটু দেব। বৃদ্ধা মা ধৈর্য হারায় ওখানতে চলে গেলেন। চলে যাবার পরে মনে মনে করলেন, আর আসবো না। কিন্তু মা তো মাই। আবার যখন কয়েকদিন চলে গেল, তখন আবার অস্থির হয়ে গেলেন। এবারে মনে মনে ভাবলেন, আহারে আজকে নিশ্চয়ই আমার সন্তান জুরাইজের সাথে কথা বললো। তৃতীয়বার যখন আসলেন, উনি ভাবলেন যে আজকে সন্তানের সাথে কথা বলে কলিজাটাকে ঠান্ডা করব, শীতল করব। সন্তানকে তৃতীয়বার ডাক দিয়ে দিলেন জুরাইজ। জুরাইজের আওয়াজ, তার মায়ের আওয়াজ জুরাইজের কর্ণকুহরে পৌঁছালো, কিন্তু জুরাইজ কোনো উত্তর দিতে পারলেন না, কারণ তিনি তো আল্লাহর ধ্যানে ছিলেন। জুরাইজ যখন উত্তর দিলেন না, এবার মা অসন্তুষ্ট হয়ে গেল, মা রাগান্বিত হয়ে গেল, মায়ের চোখের পানিটা বেরিয়ে গেল। এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও মায়ের বদদুয়া কেমন ভাবে লেগে গেল একটুখানি দেখুন। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সন্তান, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়,
এই 3 দিন তোমার কাছে আমি চলে এলাম, জুরাইজ বলে ডাক দিলাম, তুমি আমার আওয়াজ শুনতে পেলে, কিন্তু তুমি আমার আওয়াজের প্রতি উত্তরে কোনো জবাব তুমি দিলে না রে জুরাইজ। আমি মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে বদদুয়া করে দিলাম। মা বদদুয়া করে দিলেন, হে জুরাইজ, তুমি যখন আমার আওয়াজে উত্তর দিলে না, আমিও তোমার জন্য বদদুয়া করে দিলাম, যতক্ষণ না পর্যন্ত কোনো পতিতা মেয়ের পাল্লায় তুমি না পড়বে, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না। কে দোয়া করেছে? এখন মায়ের বদদুয়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, যখন কোন সন্তান পিতামাতার জন্য দোয়া করে, আর যখন কোন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, ওই দুয়ার মাঝখানে আল্লাহর তরফ থেকে কোনো পর্দা থাকে না, ওটা অটোমেটিক আল্লাহর আরশে ওটা কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজের মা যখন এই বদদুয়া করে দিলেন, জুরাইজের কপাল কিভাবে পড়ে এবার একটু দেখুন। 1 দিন 2 দিন 3 দিন কয়েক মাস যখন পেরিয়ে গেল, ওই জুরাইজের নামটা চতুর্দিকে ছড়িয়ে গেল যে জুরাইজ একজন আল্লাহর ওলি, এই এলাকায় জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে। এমন সময় ওই জুরাইজ ওই এলাকায় বসে বসে আল্লাহর ধ্যানে থাকার কারণে, ওই এলাকায় মানুষের সমাগম একটু বেশি হবার কারণে, ওই এলাকার যারা দুষ্টু রাখাল তাদের একটু সমস্যা ছিল, তারা অবৈধ কর্ম করত ওই জঙ্গলের ভিতরে। কিন্তু জুরাইজের জন্য, এই আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহর জন্য তাদের একটু সমস্যা ছিল। এই জন্য রাখালরা ষড়যন্ত্র করলেন, ষড়যন্ত্র করে বাদশার কাছে নালিশ করলেন। বাদশাহ জাহাপানার কাছে এসে বললেন, বাদশাহ জাহাপানা, আপনি যে জুরাইজের জন্য এত ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু এই জুরাইজ কত বড় নালায়েক, কত বড় জেনাখোর আপনি কি জানেন? এই জুরাইজ অমুক এলাকার অমুক মহিলার সাথে জেনা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এলাকার রাখালরা এসে বাদশার কাছে বিচার দিল। বাদশা খুব রেগে ফার, আরে বাদশা তো রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন রাগে, যে জুরাইজকে আমি এতদিন ভালো মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, পীর সাহেব মনে করতাম, কিন্তু জুরাইজ খোলে খোলে এইরকম অপকর্ম করে। জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের এই জলসার সম্মানিত সুযোগ্য আমার প্রিয় ভাই, আমার খুব কাছের মানুষ, একই সাথে অনেক প্রোগ্রাম করেছি, ভবিষ্যতেও করব, বলিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী, তিনি চলে এসেছেন। আমি তো আর আলোচনা করতে পারি না, এটা চরম বেয়াদবি হবে। ভাইয়ের হাতে কোরআনও আছে, ভাই স্টেজে উঠে গিয়েছে, এরপরে আমি একটা শব্দ খরচ করতে না। না ভাই, আপনি কোরআন নিয়ে নিচে বসে গেছেন, এটা হতেই পারে না। আল্লাহ চাইলে আবার হবে, আল্লাহ চাইলে আবার হবে, আল্লাহ চাইলে শেষ করে যাব। ঠিক আছে, না তো ভাইদের একটু সমস্যা হয়ে যাবে, এখান থেকে কেটে ঠিক করে দেবে। ঠিক আছে আমার ভাইরা, আমি বলতেছিলাম পিছনে বক্তা বসিয়ে রেখে আলোচনা করার চরম বিয়াদবি, তারপরে একটু বিয়াদবি করি আপনাদের জন্য, আর কি করব। আমার ভাইরা, রাখাল যখন বাদশাহ জাহাপানার কাছে খবর দিলেন, বাদশাহ জাহাপানা ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ। বাদশাহ ঘোষণা দিলেন, আহারে আমার এলাকার ভিতরে এত বড় অপকর্ম হবে, আমি এটা মেনে নেব না। আমি আজ পর্যন্ত কোনো এমন বিচার করিনি যেটা অন্যায় বিচার হবে, কারণ আমি হলাম সততার প্রতীক। আর আমার এলাকার ভিতরে বাদশাহ বললেন, আমার এলাকার ভিতরে জুরাইজ এমন অপকর্ম করবে, আমি তো এটা মেনে নেব না। বাদশাহ বললেন, জুরাইজকে ধরে আনো। সংক্ষেপে বলি ভাইরা আমার, জুরাইজকে ধরে আনা হলো। বাদশাহ জিজ্ঞাসা করলেন, জুরাইজ, তোমার কোনো কথা শুনতে চাই না, কারণ তুমি এমন একজনের সাথে জেনা করেছো, ওই মহিলা তো জেনার জন্য তার উপযুক্ত সন্তান নিয়ে এসেছে। আর মহিলা একটা সন্তান নিয়ে আসলেন, এনে বললেন, বাদশাহ জাহাপানা, ইনি যে জেনা করেছেন তার প্রমাণ এইটা। তখন তো ডিএনএ টেস্ট করার কোনো ব্যাপার ছিল না। ওই মহিলা বললেন, বাদশাহ জাহাপানা, এই হলো এনার অবৈধ সন্তান, এনার সাথে মেলামেশার কারণে এই অবৈধ সন্তানের জন্ম। বাদশাহ জাহাপানা বললেন, জুরাইজ, তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার জন্য জেলখানা অপেক্ষা করছে, তুমি জেলখানার ভিতরে চলে যাও। আর ওই জেলখানার ভিতরে গিয়ে তুমি অপেক্ষা করো, কয়েকদিনের ভিতরে তোমার ফাঁসির দণ্ড আদেশ শোনানো হবে। জুরাইজ রহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, আহারে আমি তো এমন কোনো কর্ম করিনি যাতে আমার জেলখানায় যেতে হবে, তারপরও জেনার তোহমাত আমার মাথায়। জুরাইজ রহমাতুল্লাহ খুব চিন্তায় পড়ে গেলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলেন, ওগো আল্লাহ, আমি এমন কি করেছি যার কারণে আজকে জেনার অপবাদ আমার মাথায় উঠে বসলো।
চিন্তা করতে করতে হঠাৎ করে জুরাইজ বুঝতে পেরে যাহারে আমি তো অন্যায় করেছি, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। কারণ আমার মা আমার কাছে ডাক দিয়েছিল, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার মা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু মায়ের ডাকে সাড়া দেই নাই। মা তখন ডেকে গিয়ে বদদুয়া করেছিল, মা দোয়া করে দিয়েছিল, মা বদদুয়া করেছিল যে আমার সন্তানের ততদিন মৃত্যু হবে না যতদিন একজন পতিতা মেয়ের, দুশ্চরিত্রা মেয়ের চলে না পড়বে, যতদিন দুশ্চরিত্রা মেয়ের কবলে না পড়বে ততদিন মৃত্যু হবে না। জুরাইজ বুঝতে পেরে মনে মনে অনুশোচনা করলেন, আহারে আমার উপায় এখন কি হবে, বাদশা আমাকে হত্যা করুক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু জেনার অপবাদ নিয়ে মরতে চাই না। আমার ভাইয়েরা, দেখতে দেখতে যখন ফাঁসির দিন চলে এলো, বাদশাহ জাহাপানা জুরাইজকে ফাঁসি দিতে যাবে, বাদশাহকে লক্ষ্য করে জুরাইজ বললেন, বাদশাহ জাহাপানা, আপনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ, আপনি কখনো অন্যায় বিচার করেন না, কিন্তু আপনি তো আমার জন্য কোনো ইনসাফ করলেন না, কোনো সততা দেখালেন না, কারণ আপনি এক পক্ষ থেকে রায় নিলেন, আমার কাছ থেকে কিছু তো শোনেন নাই। এক পক্ষ থেকে যখন কোনো বিচার শোনা হয় সেই বিচারটা কোনোদিন সঠিক হতে, যারা বলেন সঠিক হতে পারে না। বাদশা বলল, তাই তো, এ তো ঠিক, আমি তো তোমার কাছ থেকে কিছু শুনি নাই, অতএব তুমি বলো, তোমার কি কিছু কথা থাকতে পারে, তুমি সেটা বলো। আমার ভাইয়েরা, বাদশার এই কথা শুনে জুরাইজ বলল, বাদশা জাহাপানা, আমাকে কয়েকদিন সময় দেওয়া হোক এবং আমার মাকে আমার সামনে একটু হাজির করা হোক, আমি প্রমাণ করে দেব এটা আমার কোনো দোষ নয়, এটা আমার প্রতি তহমাত। বাদশা অ্যাকসেপ্ট করলেন, জুরাইজের মাকে জেলখানায় আনা হলো। জুরাইজ রহমাতুল্লাহর মা যখন শুনতে পেলেন তার সন্তান জিনার অপবাদ নিয়ে মৃত্যু হতে চলেছে, মা আর সহ্য করতে পারলেন না, মা দৌড় দিয়ে সন্তানের কাছে চলে গেলেন, আহারে আমি তো এটা রাগে পড়ে দোয়া করেছিলাম, কিন্তু এই দোয়া তো তোমার জন্য কবুল হয়ে গেছে রে। মা সন্তানের জন্য ছটপটানি শুরু করে দিল। তখন জুরাইজ বলল, হ্যাঁ আমার কলিজার মা, তোমার বদদুয়া আমার জন্য লেগে গিয়েছে। মা তখন বললেন, সন্তান আমি তো বুঝতে পারি না, এই বদদুয়া করে দিয়েছিলাম। মা তখন আল্লাহর কাছে আবার নোটিশ করা শুরু করে দিলেন, ওগো আল্লাহ, আমি না বুঝতে পেরে সন্তানের জন্য বদদুয়া করেছি, আজকে আমি তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানের জন্য বদদুয়া থেকে তুমি একটু উইথড্র করে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আবার দোয়া করে দিলেন। দ্বিতীয়বার যখন দোয়া করলেন, মা বদদুয়া উইথড্র হয়ে গেল। বাদশা জাহাপানা যখন জুরাইজ রহমাতুল্লাহকে ফাঁসি দিতে গেলেন, জুরাইজ রহমাতুল্লাহ বললেন, আর জুরাইজ রহমাতুল্লাহর মনের ভিতরে একটা ইলহাম করে দিলেন, আল্লাহ একটা গোপন ইলহাম করে দিলেন, দিয়ে বললেন, জুরাইজ রে, তোমার ফাঁসির আগে তুমি যদি সাক্ষী খুঁজে না পাও, অমুক ওই ছোট্ট অবৈধ সন্তানের কাছে তোমার ব্যাপারে তুমি জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ ওই ছোট্ট সন্তানের মুখ দিয়ে আমি আল্লাহ প্রমাণ করে দেব তুমি নির্দোষ, জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইজের ব্রেনের ভিতরে একটা ইলহাম হয়ে গেল, একটা ধারণা চলে আসলো। আমার ভাইরা, সংক্ষেপে বলি, জুরাইজ রহমাতুল্লাহকে যখন জিজ্ঞাসা করলেন, জুরাইজ রহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাপানা, আপনি যদি আমার ব্যাপারে কোনো সাক্ষী নিতে চান তাহলে ওই ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু সন্তানকে জিজ্ঞাসা করুন। আমার ভাইরা, এই পৃথিবীর কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছোট্ট শিশু সন্তানের মুখ দিয়ে কথা বলিয়ে 3 জন মানুষের চরিত্রকে রক্ষা করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হলো হযরত মারিয়ামের চরিত্র, ছোট্ট নবী ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই মুখ দিয়ে কথা বের করে আল্লাহ তার চরিত্রটাকে সতীত্ব প্রমাণ করেছিল। আর একজন হলো নবী ইউসুফ, ঘটনা জানেন কি জানেন না, আমি আর লম্বা করতে চাই না। আর তৃতীয় এই ব্যক্তি জুরাইজ রহমাতুল্লাহ বাধ্য হয়ে, নিরুপায় হয়ে ওই শিশু সন্তানের দিকে আঙ্গুলি ইশারা করে দিলেন, আর যেই মাত্র ইশারা করে দিলেন ওই শিশু সন্তানের মুখ দিয়ে কথা বাইর হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু সন্তান বলতে লাগলো, ও আল্লাহর বান্দা বাদশা জাহাপানা, আমার পিতাকে যদি আপনি দেখতে চান তাহলে ওই রাখালদের মধ্যে অমুককে দিকে তাকান, ওটাই হলো আমার জন্মদাতা পিতা, সুবহানাল্লাহ, ওটাই হলো আমার জন্মদাতা পিতা। বাদশা জাহাপানা এবার লজ্জিত হয়ে গেলেন। সংক্ষেপে বলি, লজ্জিত হয়ে জুরাইজের কাছে ক্ষমা চাইলেন, হে জুরাইজ তুমি আমাকে মাফ করে দাও, আর ওই মহিলাকে আবার জেলখানা পাঠিয়ে দিলেন। জুরাইজ বলল, বাদশা জাহাপানা, আমি আপনাকে কি মাফ করব, আপনি হলেন বাদশা, আমার পক্ষ থেকে আপনার দেশের ভিতরে একটা কথাকে দামামা বাজিয়ে প্রচার করে দিন,
কোন সন্তান যত বড় ইবাদত করে, যত বড় আবিদ হোক, তারা যেন কখনো তার মায়ের সাথে খারাপ আচরণ না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি কত বড় আবেদ, কত বড় নামাজি নিয়ে কথা বলতেছিলাম, কত বড় নামাজি এটা দেখার বিষয় নয়, আপনি আপনার পিতামাতার সাথে কেমন আচরণ করেছেন এটা দেখবেন কে? আল্লাহ যদি দেখে আমার এই বান্দা পিতামাতার সাথে সুন্দর আচরণ করেছেন, আপনার কপালটা কে খুলে দেবেন? আপনার পিতামাতা একবার চোখের পানি ফেলে গভীর রজনীতে দোয়া করে দেবে, আল্লাহ আমার সন্তানের অভাব কাটে না, তুমি আমার সন্তানের দিকে একটু সুদৃষ্টি, একটু তোমার রহমত নাজিল করো। দুনিয়ার মানুষ বুঝতেই পাবে না, টের পাবে না, কিন্তু আপনার ঘরে বরকতের দরজা খুলে দেবেন কে? আল্লাহ খুলে দেবেন। ভাইরা আমার, অনেক কথা বলেছি, ভাইকে বসিয়ে রেখে বিয়াদবি করেছি, না না না, মোটেই হয় না। আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ সুযোগ দিলে যতক্ষণ কথা বলেছি কোরআন থেকে, কি থেকে কথা বলেছি, আপনারা কেউ অসন্তুষ্ট নয় তো? তারপরেও যদি আমার আলোচনার ভিতরে এমন কিছু কথা, অপ্রাসঙ্গিক কথা বেরিয়ে যায় মুখ দিয়ে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার এই ভাইদের অন্তর থেকে সেটা মুছিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।